জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর বিগত কয়েকদিন ধরেই তাকে দেশের সম্পূর্ণ মর্যাদা দিয়ে ফিরিয়ে আনতে চান দেশের কিছু জনগণ। আর এবার সেই কথাই বললেন বাংলার বিখ্যাত চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর। দেশের উন্নয়ন ও ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন বলে মনে করলেন বাংলার এই খলনায়ক। মিশা সওদাগরের মতে শেখ হাসিনা বাংলাদেশের জন্য উপযুক্ত। এখন তার মতে শেখ হাসিনাকে উপযুক্ত সম্মান দিয়ে দেশে ফিরিয়ে আনতে চান মিশা সওদাগর এবং তিনি সাধারণ জনগণকে আহ্বান করছেন শেখ হাসিনাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি প্রবাদ আছে, রতনে রতন চিনে, চোরে চোরে মাস্তুতো ভাই। যেখানে সারা বাংলাদেশের মানুষ স্বৈরাচারী খুনি হাসিনার ফাঁসির অপেক্ষায় উন্মুখ হয়ে আছে, সেখানে এই জনসমুদ্রের বিপরীতে গিয়ে বাংলা সিনেমার খলনায়ক মিশা সওদাগর সেই খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে আবারও ক্ষমতায় বসানোর জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন। আর তার সাথে যুক্ত হয়েছে গণ অভ্যুত্থানের সেই কোটা গিলে খাবো বলা বাঘিনী, যে নাকি টাকা খেয়ে ইতিমধ্যে রংটাকে পাল্টিয়ে ফেলেছে। এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব চাঞ্চল্যকর তথ্য, যা আপনাকে রীতিমতো অবাক করে দিবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? আসসালামু আলাইকুম। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। ছেড়ে দে। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল, জয়কাল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ এই মিশা সওদাগর। এই মিশা সওদাগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য বিভিন্ন মহল্লায় গিয়ে আন্দোলন করছে বলে গুঞ্জন রটেছে। মিডিয়ার সূত্র ধরে জানা যায় এই খলনায়ক মিশা ছিল আওয়ামী লীগ কর্মী। এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মিশা সওদাগর আন্দোলন করছে বলে গুঞ্জন রটেছে। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল, জয়কাল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 5 আগস্ট শেখ হাসিনা এই দেশ ছেড়ে যখন পালিয়ে যান, তখনই একে একে আওয়ামী লীগ কর্মীরা গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। কিন্তু বর্তমান এই মিশা সওদাগর একাই মাঠে নেমেছে বলে ধারণা করা যাচ্ছে। তবে এই মিশা সওদাগরের পিছনে বিশাল বড় হাত রয়েছে বলে মন্তব্য করছে অনেকেই। সংবাদ মাধ্যম থেকে জানা যায় আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে যে কোনো সময় গ্রেফতার হতে পারে এই মিশা সওদাগর। এদিকে আবার সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টাদের বিরুদ্ধে নানানভাবে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? যে কোটার বিরোধিতা করা, কোটার সংস্কার করা, যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না। দেশের আমজনতা বলছে দেশ যদি দ্বিতীয়বারের মতো স্বাধীনে হয়, তাহলে আমরা এখনো জাতীয় মাছ ইলিশ কিনে খেতে পারছি না। কেন এখনো কাঁচা বাজারের দাম কমছে না? কেন এখনো পর্যন্ত কোনো পণ্যের দাম কমছে না? এই বিষয়ে নানান প্রশ্ন তুলেন সাধারণ জনগণ থেকে শিক্ষার্থীরা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, মিশা সওদাগর আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে তাকে গ্রেফতার করাটা কি ঠিক হবে কিনা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর
যেভাবে হামলা হচ্ছে, গত 5 আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তার প্রায় 4 দিন পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো। এখানে একটা তথ্য দেয়া যেতে পারে, তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। 76 বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি। তিনি বলেছেন, আমার মা বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন। শেখ হাসিনা মরে যাননি। নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন, আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলাম, কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে সেখানে নেতৃত্বের শূন্যতা রয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি এখন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত 5 আগস্ট 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি বিষয় হৃদয়কে বারবার পীড়া দিয়ে যেতে থাকে, হৃদয়কে রক্তক্ষরণ করে দেয়। একটা বিষয় এতটাই কষ্ট দেয় যে অন্তরকে, যা বলে আপনাদের বোঝাতে পারবো না। যে ফ্যাসিস্ট সরকার এতগুলো হাজার হাজার মানুষকে হত্যা, গুম, লুটপাট, রাহাজানি, দেশের অর্থ পাচার সহ এই জাতিটাকে নিষ্পেষিত করে দিয়ে, এই জাতিটাকে ধ্বংস করে দিয়ে শেষ পর্যন্ত পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছে। যেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় 42টার অধিক হয়েছে, সেই খুনি হাসিনাকেই নাকি আমরা আবার দেশে নিয়ে এসে ক্ষমতার আসনে বসাতে যাচ্ছি। এতটা নির্বোধ জাতি আমরা কিভাবে হতে পারি? বড়ই আশ্চর্য লাগে, বড়ই আশ্চর্য লাগে, বড়ই পরিতাপের বিষয়। এ জাতি কীভাবে উন্নয়নের পথ দেখবে? এভাবে এ জাতি কীভাবে সত্যের পথ খুঁজে পাবে? এতগুলো মানুষকে হত্যা করলো, বিমান দিয়ে বাবার কোলে থাকা শিশুও নিরাপদ থাকতে পারলো না, ঘরে থাকা বাচ্চাটাও বাবার সামনে, মায়ের সামনে মৃত্যুর করে ঢলে পড়ল। অসহায় বা হাজারো হাজারো মায়ের বুক খালি করে দিল। এমন জালেম, এমন স্বৈরাচারী সরকারকে কিভাবে আমরা আবার ক্ষমতার আসনে বসানোর দুশ্চিন্তা করতে পারি, দুঃসাহস দেখাতে পারি? বড়ই অবাক লাগে আমার কাছে। বাংলার সিনেমার খলনায়ক মিশা সওদাগর, সে বাংলা সিনেমা করতে করতে পাগল হয়ে গিয়েছে। আমার কাছে এমনই মনে হচ্ছে যে খুনি হাসিনার ফাঁসি দেখার অপেক্ষায় সারা বাংলাদেশ আজ তাকিয়ে রয়েছে। সেই জনসমুদ্রের স্রোতের বিপরীতে গিয়ে সে নাকি বলছে এই জাতির উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও দরকার, তাকে এনে আবারও যেন ক্ষমতায় বসানো হয়, সেজন্য সে জনগণকে আহ্বান জানাচ্ছে। এই কেমন কথা, এই কেমন দুঃসাহসিকতা? সে কিভাবে এটা বলতে পারে আর এখনও কিভাবে সে টিকে রয়েছে আমার বোধগম্য নয়। কিভাবে সম্ভব? কিভাবে আমরা ভুলে যাই সব কিছু? এটাই কি আমাদের নেচার হয়ে গিয়েছে যে তাৎক্ষণিক একটা বিষয়ে খুব হাকডাক হলো, বাস এটা নিয়েই আলোচনা সমালোচনা টকশো সব কিছু হলো, এরপরে নতুন একটা বিষয় সামনে এসে গেল আর পিছনেরটা সব ভুলে গেলাম? এতটাই নির্ভুল, এতটাই আত্মভোলা আমরা কিভাবে আমরা হতে পারি? 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে পিলখানায় 2009 সালে হত্যা করা হয়েছে। সেভাবে হেফাজতে ইসলামে হাজার হাজার তাওহিদি জনতা রাসূলের অবমাননাকারীর বিরুদ্ধে বলায় সংগ্রামে নামায় তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এই 16টা বছর মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যারাই নিজেদের মতের বিপরীতে গিয়েছে তাদেরকে হত্যা, গুম, লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন কোটি টাকা
দেশ থেকে পাচার করে দেশটাকে একেবারে দেউলিয়া করে দেওয়া হয়েছে। মানুষকে অত্যাচার ও নির্যাতন করতে করতে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা কাঁচামরিচের দাম 1000 টাকা পর্যন্ত দেখেছি। কল্পনা করা যায়, ভাবা যায়? এমন কোনো সেক্টর নেই যেখানে আমরা দুর্নীতি দেখিনি। সেই দুর্নীতিবাজ, সেই খুনি সরকারকেই নাকি আবার ওই মির্জা সওদাগর, ওই খলনায়ক, ওই চোর, ওই ডাকাত, ওই বদমাইশটা আবার এই খুনি হাসিনাকে পুনরায় ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতায় আসনে বসানোর জন্য আহ্বান জানাচ্ছে। আমার মনে চাচ্ছে আমি যদি আজ ক্ষমতায় থাকতাম তাহলে তার উচিত জবাবটা আমি তাকে দিয়ে দিতাম। তাই আমি বাংলাদেশের জনগণ সহ বাংলাদেশের যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় রয়েছেন তাদেরকে আমি বলবো, এই বদমাইশটাকে, এই খুনি হাসিনার সমর্থকটাকে, তাকে অচিরেই শাস্তির আওতায় আনা হোক, নতুবা সে জনগণের মাঝে এমন বিষাক্ত বীজ বপন করবে যে বিষাক্ত বীজে জনগণে আক্রান্ত হয়ে তার মতাদর্শ গ্রহণ করে তারাও ভুলভাল বকতে থাকবে। আমরা ইতিমধ্যে দেখেছি ওই যে কোটা বিপ্লবের সময় কোটা গিলে খাবে বলেছিল, ছাত্রদের পক্ষে বাঘিনীর মতো হুঙ্কার দিয়েছিল। ইতিমধ্যে টাকা খেয়ে সেও রং পাল্টিয়ে ফেলেছে। হায় হায়, এ কেমন বাঙালি! টাকা পেলেই রং বদলে যায়, টাকার কাছে সব কিছু হারিয়ে ফেলে। বড়ই আফসোস, দেখে তো আমি পুরো হতচকিত হয়ে গিয়েছি। এটাই কি বাঙালির নেচার? টাকা পেয়ে আমরা নিজেদেরকে এভাবেই বিকিয়ে দেই। আমি বলবো, এভাবে যারা টাকার কাছে নিজেদেরকে বিকিয়ে দেয়, নিজেদেরকে বিক্রি করে দেয়, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তারা কখনোই বাংলাদেশের জনগণের ভালো চায় না, বাংলাদেশের জনগণের স্বার্থ কখনোই তারা রক্ষা করতে পারবে না। এদেরকে অবশ্যই অচিরেই শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। এটাই আজ বাংলাদেশের নাগরিকদের সকলের মনের দাবি, সকলের একটাই দাবি, একটাই কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। এবং যারাই এই ফ্যাসিস্ট সরকারের দোসর হবে তাদের বিরুদ্ধে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে গর্জে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।